আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির এই আধুনিক যুগে এসেও এমন এক অন্ধকার জগৎ রয়েছে যার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। তা হলো কালো জাদু, কুফুরি কালাম বা সিহর। এটি এমন এক জঘন্যতম অপরাধ এবং মারাত্মক পাপ যা একটি সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে একটি সুশৃঙ্খল পরিবার বা সাজানো ব্যবসা। অনেকেই মনে করেন কালো জাদু বা জাদুটোনা কেবল মানুষের মন গড়া গল্প, কিন্তু পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে জাদুর অস্তিত্ব এবং এর ভয়াবহতার কথা স্পষ্ট অক্ষরে বর্ণনা করা হয়েছে। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরও কাফেররা জাদু করেছিল। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব অভিশপ্ত জাদুকররা দুষ্ট ও কাফের জিনদের ব্যবহার করে কিভাবে মানুষের ক্ষতি করে, জাদুতে আক্রান্ত মানুষের লক্ষণগুলো কি কি, এবং কুরআন সুন্নাহর আলোকে এই মহাবিপদ থেকে বাঁচার চিরস্থায়ী উপায়গুলো কি কি। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কালো জাদু কিভাবে কাজ করে। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কালো জাদু কিভাবে কাজ করে, এর পেছনে রয়েছে জাদুকর এবং অবাধ্য কাফের জিনদের এক জঘন্য চুক্তি। একজন মানুষ তখনই জাদুকর হতে পারে যখন সে মহান আল্লাহর সাথে কুফুরি করে, যেমন পবিত্র কুরআন অবমাননা করা, শয়তানের নামে পশুর রক্ত উৎসর্গ করা বা চরম নাপাক অবস্থায় থাকা। জাদুকর যখন শয়তানের সন্তুষ্টির জন্য এই চরম পাপগুলো করে, তখন শয়তান খুশি হয়ে তার অধীনে কিছু দুষ্ট ও শক্তিশালী জিনকে, যাদের মারেদ বা ইফরিত বলা হয়, জাদুকরের সেবায় নিয়োজিত করে। জাদুকর তখন মানুষের চুল, নখ, ব্যবহৃত কাপড় বা ছবির উপর বিভিন্ন কুফুরি মন্ত্র পড়ে গিট দেয় এবং সেই দুষ্ট জিনকে নির্দেশ দেয় নির্দিষ্ট ব্যক্তির ক্ষতি করার জন্য। এই জিনগুলো তখন আক্রান্ত ব্যক্তির শরীরে বা তার চারপাশে অবস্থান নেয়। তারা মানুষের রক্ত চলাচলের শিরায় প্রবেশ করে তার মস্তিষ্ক, চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইসলামে জাদুকরের শাস্তি অত্যন্ত কঠোর, কারণ তারা আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে শয়তানের ইবাদত করে। দুষ্ট জিনদের ব্যবহার করে জাদুকররা মূলত 3 উপায়ে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। 1. শারীরিক ও মানসিক অসুস্থতা। কোনো কারণ ছাড়াই হুট করে মারাত্মক অসুস্থ হয়ে পড়া। ডাক্তার দেখানোর পর বড় কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু রোগী দিন দিন শুকিয়ে যায় এবং তীব্র ব্যথায় ছটফট করে। এছাড়াও অলৌকিক ভয় পাওয়া, একা একা কথা বলা বা সবসময় বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার চিন্তা করাও এর অন্যতম লক্ষণ। 2. সম্পর্ক ও সংসার ধ্বংস করা। পবিত্র কুরআনে সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, জাদুকররা এমন জাদু শেখে যার দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে চরম ঘৃণা তৈরি হওয়া, একজন অন্যজনকে কুৎসিত বা ভয়ঙ্কর অবয়বে দেখা এই জাদুর অন্যতম প্রধান লক্ষ্য। 3. ব্যবসা ও কর্মজীবনে বাধা। হুট করে ভালো চলতে থাকা ব্যবসা লাটে ওঠা, পদে পদে বাধা আসা এবং ঘরের মধ্যে সারাক্ষণ অশান্তি ও অলক্ষ্যে লেগে থাকা। আপনার বা আপনার কোনো আপনজনের উপর কালো জাদু করা হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন? ইসলামিক গবেষক বা রাশিগণ যারা কুরআন দিয়ে চিকিৎসা করেন কিছু প্রধান লক্ষণের কথা উল্লেখ করেছেন। প্রথমত, পবিত্র কুরআনের তিলাওয়াত, বিশেষ করে আজান বা সূরা বাকারা শুনলে প্রচণ্ড অস্বস্তি লাগা, শরীর গরম হয়ে যাওয়া বা কান বন্ধ হয়ে আসা। দ্বিতীয়ত, ঘুমের মধ্যে প্রতিনিয়ত ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া, সাপ, কালো কুকুর, বিড়াল বা কবরস্থান দেখা। তৃতীয়ত, মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকা এবং ইবাদতে বা নামাজে একদম মন না বসা। চতুর্থত, শরীর হাত পা অবশ হয়ে আসা, বিশেষ করে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় মাথা বা ঘাড় প্রচণ্ড ভারী হয়ে যাওয়া। যদি কারো মধ্যে এই লক্ষণগুলো ক্রমাগত দেখা যায়, তবে বুঝতে হবে সে কোনো না কোনো দুষ্ট জিন বা জাদুর আগ্রাসনের শিকার। প্রিয় দর্শক,
কালো জাদু যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কালামের সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যদি কেউ জাদুতে আক্রান্ত হয়ে যান, তবে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। ইসলাম আমাদের সম্পূর্ণ হালাল ও অলৌকিক নিরাময় পদ্ধতি শিখিয়েছেন, যাকে বলা হয় রুকাইয়াহ শরিয়াহ। বাঁচার ও সুস্থ থাকার 5টি প্রধান আমল: 1. সূরা বাকারা পাঠ ও তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা তিলাওয়াত করো, কারণ জাদুকররা এই সূরার মোকাবিলা করার ক্ষমতা রাখে না। সহিহ মুসলিম। 2. সূরা ফালাক ও সূরা নাস। এই 2টি সূরা নাজিল হয়েছে জাদুর প্রভাব নষ্ট করার জন্য। প্রতি ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে হাত ফু দিয়ে পুরো শরীরে মাসেহ করবেন। 3. আয়াতুল কুরসি। সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, ফলে কোনো জাদুকরী জিন আপনার কাছে ঘেঁষতে পারবে না। 4. আজওয়া, খেজুর ও জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। 5. সকাল সন্ধ্যা জিকির এবং ইস্তেগফার। সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। অজু হলো মুমিনের শরীরের অদৃশ্য ঢাল। কালো জাদু ভয়ঙ্কর জগৎ থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পরিবারকে শয়তান এবং হিংসুটে জাদুকরদের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আপনজনের সুরক্ষায় এখনই শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ রিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।